এবারে কিন্তু আলতো হাতে খেলে দিয়েছেন ওখানে ফিল্ডার সামনে, শর্ট কভার, সেখান থেকে বল চলে যাবে ফিল্ডারের হাতে, হাত ঘুরে চলে আসবে রামের কাছে। প্রথম দুটি বল শর্ট অফ লেন্থ, ফুল টস, এই দুটি বল কিন্তু রাম ভালো কামব্যাক করেছে। দীপ পট্টনায়ক এবারে কিন্তু অনেকটা পিছিয়ে গিয়ে, কত সময় দেখুন, বল পড়েছিল মাঝ পিচে, সেখান থেকে যা রেজাল্ট হবার তাই হয়েছে। ডিপ ফাইন লেগের মাথার উপর দিয়ে আবার একটি ছক্কা। রান সংখ্যা গিয়ে পৌঁছেছে 65, 65। 3 ওভার চলছে, 3 ওভারের অন্তিম বল। এখনো পর্যন্ত রাম কিন্তু অনেকগুলি রান খরচা করে ফেলেছেন। এবারে অনেক বাইরে, অফ স্টাম্পের বাইরে, দৌড়ে গিয়ে মারার চেষ্টা ছিল, শেষ মুহূর্তে হাত টেনে নিয়েছেন দীপ পট্টনায়ক। এখান থেকে একটু অতিরিক্ত রান, একটু অতিরিক্ত বলও করতে হবে রামকে। এবারে ততই খারাপ বল আবার, এই সঙ্গে 6টি রান। দীপ পট্টনায়ক এগিয়ে থাকলে হয়তো নো বলটি পেতেন। প্রথম ওভার থেকে 22, দ্বিতীয় ওভার থেকে 24, তৃতীয় ওভার থেকে 26, প্রত্যেকটি বোলার কিন্তু 20-র উপরেই এখনো পর্যন্ত। 3 ওভার শেষে 72 রান সংখ্যা। এরকম চলতে থাকলে যেটা মনে হচ্ছিল 150, সেটি কিন্তু এখন মনে হচ্ছে 200। পরবর্তী বল হাতে ঝোলু, তার জন্য কাছে বসেছি রে, যার জন্য কাছে বসে আছে। এবারে কিন্তু চালিয়ে খেলার চেষ্টা, সেখান থেকে বিট হয়েছেন, পুরোপুরি পরাস্ত এখানে ঝোলু চেল। ভালো বোলিং, ওভার পিচ ছিল না, টেনে মারার চেষ্টা করেছিলেন ঝোলু চেলকে। আমরা দেখেছি ব্যাটিং, বোলিং এবং কিপিং তিনটেতেই তিনি পারদর্শী। এবারে কিন্তু এগিয়ে গেছিলেন অনেকটা, তা সত্ত্বেও অনেক মাঝে বল, এবং সেই সঙ্গে আবার একটি 6। হাইলাইটস চলছে। এবারে কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই সঙ্গে ব্রেক থ্রু, সমীরনকে ফিরতে হবে। যেটা বলছিলাম, ঝোলু বল হাতে, ব্যাট হাতে এবং কিপিং গ্লাভস হাতেও কিন্তু সমান পারদর্শী। লো ফুল টস ছিল, পিক করে মারার চেষ্টা ছিল, বল ব্যাটে আসেনি সেরকম ভাবে। স্ট্রেট ব্যাট ডাউন দ্য গ্রাউন্ড খেলার চেষ্টা ছিল, কিন্তু আউট হয়ে ফিরে যেতে হবে। আম্পায়ারদের বলবো ব্যাটসম্যানের যেটা ট্র্যাক প্যান্ট সেটা একটু লক্ষ্য করবেন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। পরবর্তী ব্যাটার প্রসেনজিৎ, এখান থেকে আলতো করে খেলে দেওয়ার চেষ্টা।
এক রান। ব্যাট হাতে আবার সেই দীপ বিধ্বংসী মেজাজে এখনো পর্যন্ত ভালো ফর্মে। রান সংখ্যা ৭৯। ভালো বল, ইয়ক করানোর চেষ্টা, আলতো হাতে খেলে দিয়েছেন লং অনের দিকে এবং সেই সঙ্গে একটি রান সম্পূর্ণ করবেন। চতুর্থ ওভারের অন্তিম বল, ঝোলু চেল এখনো পর্যন্ত সমীরনকে ফিরিয়ে দিয়ে দলকে লড়াইয়ে ফিরিয়ে নিয়ে এসছেন। এবারে কিন্তু আবার একটি আলতো করে খেলা শট, এটা হাফ শট ছিল। ৪-৪টি রান, ফুল খেলতে হবে। যেভাবে ব্যাকলিফট দেখছি তাতে কিন্তু বল মাঠেই থাকার সম্ভাবনা বেশি। ৪ ওভার শেষ, রান সংখ্যা ৮৪, ২ উইকেটের বিনিময়ে। এখনো ৬ ওভারের খেলা বাকি। ৮৪ রান ইতিমধ্যে স্কোর বোর্ডে। চার ওভার বাকি, মাফ করবেন, ৮ ওভারের খেলা। ৪ ওভারে ৮৪, সেখান থেকে ১৫০ অব্দি নিয়ে যেতে গেলে কিন্তু এই স্ট্রাইক রেটেই ব্যাটিং করতে হবে। দীপ পট্টনায়ক অভিজ্ঞ ব্যাটার, তিনি জানেন কাজের কাজটি কিভাবে করতে হয়, এখনো পর্যন্ত সেই কাজ করে চলেছেন। ১০ বল থেকে ৩৩ রান করে দীপ কিন্তু অপরাজিত এখনো পর্যন্ত। বল হাতে আবার সেই বুবাই, কাট করেছেন, অসম্ভব ভালো শট, সেখান থেকে ফিল্ডারের হাতে যাবে বল। ভালো ফিল্ডিং, ২টি রান। ভালো বল ছিল, অফ স্টাম্পের উপরে গতিময় বল ছিল। ভালো বোলিং, ভালো ব্যাটিং, ভালো ফিল্ডিং দেখলাম, তো ভালো ক্রিকেট এখানে দেখতে পাচ্ছি। অফ স্টাম্পে ব্যাটের ফেস খুলতে পারেন ভালো, আমরা দীপকে আগেও দেখেছি। এবারে কিন্তু জীবন দান, ডেঞ্জার ম্যান দীপকে। খারাপ শট, ওখান থেকে রিভার্স খেলার চেষ্টা, রিভার্স সুইপ করতে গেছিলেন। ৩৫ রানে ক্যাচ পড়ে গেল। কত দূর এগোবেন দীপ, নাকি বুবাই কামব্যাক করবেন? এবারে আবার একটি শর্ট বল, জোরে মারার চেষ্টা, এখান থেকে টাইম করতে পারলে হয়তো গ্যাপ পাওয়া যেত। আরেকটি ডট বল, এবারে ক্যাচ হবে। হ্যাঁ, পরপর বুবাই কিন্তু প্রত্যয় ছিল, অসাধারণ বোলিং। রামের হাতে ক্যাচ দিয়ে ফিরতে হবে দীপকে। গ্যাপ খোঁজার চেষ্টায় কিন্তু সরাসরি রামের হাতে। পঁয়ত্রিশ রান করে ফিরে যেতে হচ্ছে দীপকে, মাথা নিচু, গুটি গুটি পায়ে। পরবর্তী ব্যাটার প্রদীপ। বল হাতে বুবাই, ডেঞ্জার ম্যানকে ফিরিয়ে দিয়ে আত্মবিশ্বাস তুঙ্গে। এবারে কিন্তু ফুল টস ছিল, একটা আবেদন হয়েছিল কিন্তু আম্পায়ার জানিয়ে দিয়েছেন মিসিং লেগ স্টাম্প।
এবারে কিন্তু আবার সেই খারাপ কিপিং এবং সেই কাকা, সঙ্গে বলো। চলে গেল সীমারেখা অতিক্রম করে বল। চারটি রান হ্যাঁ অফ স্টাম্পের উপরে সজোরে মারার সালচড়াই। চেষ্টা ছিল, লাইন মিস করেছিলেন সালচড়াই কিন্তু সালচড়াই না অতিরিক্ত আরো 4 রান। আছে মনে হয়, আমি ঠিক একটা জানি না। রান সংখ্যা গিয়ে পৌঁছালো 90। 5 ওভার শেষে রান সংখ্যা 90। সফল ওভার বুবাইয়ের। পঞ্চম ওভার থেকে মাত্র 6টি রান এসেছে এবং সেই সঙ্গে ডেঞ্জার ম্যান দীপকে ফিরতে হয়েছে। বল হাতে আবার ঝোলু। ভাগাডাবর স্টার ক্লাব লড়াইয়ে ফিরে এসেছে। যেভাবে রান ঝড়ের গতিতে যাচ্ছিল, কোথাও যেন লাগাম লাগানো হয়েছে। হাঁটু মুড়ে খেলার চেষ্টা, এখান থেকে আবার একটা লাইন মিস, সরাসরি উইকেট রক্ষকের হাতে, সেখান থেকে হাত ঘুরে চলে যাবে ঝোলুর কাছে। ডট বল। ম্যাচের রং পুরোপুরি বদলে দিয়েছে দুই বোলার বুবাই এবং ঝোলু। আবার এখান থেকে আবার একটি ডট বল। এইবার কিন্তু ক্যাচ হওয়ার সম্ভাবনা, ওখান থেকে আবার রান আউটের সম্ভাবনা, কিন্তু না, কোনো কিছুই হলো না। একটি রান সম্পূর্ণ হয়ে গেল। ঝোলু চেল, সামনে প্রদীপ। অসাধারণ বোলিং, পুরোপুরি ব্লক হোল। অসাধারণ কাট, সেখান থেকে পুরোপুরি দলকে ম্যাচে ফিরিয়ে এনেছেন। এবারে আবার ক্রস দ্য লাইন খেলার চেষ্টা, অন দ্য রাইজ, সেটাকে পিক করার চেষ্টা ছিল, কিন্তু বল ব্যাটে সেরকম ভাবে আসেনি, টাইমিং ভালো হয়নি। একটি রান নিয়ে সন্তুষ্ট থাকতে হবে প্রদীপকে। সামনে আবার প্রসেনজিৎ। আবার চোখ ছিল বন্ধ, ব্যাট ফ্যানের মতো ঘুরছে, কিন্তু নাগাল পাচ্ছে না। এই ওভার থেকে মাত্র 2টি রান এসেছে। রান সংখ্যা 92। 6 ওভার শেষ, আর মাত্র 12টি বল। এই 12টি বল থেকে কত রান আসে সেটাই দেখার।
এবারে কিন্তু দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত প্রদীপের ব্যাট থেকে 6টি রান। বোলার রাম, রান সংখ্যা 98। সপ্তম ওভারে খেলা চলছে। এবার অনেক উপরে ক্যাচ হওয়ার সম্ভাবনা, নিচে ঝলু, এবার দেখুন এক হাত থেকে 2 হাত, এবং সেখান থেকে ফিরতে হবে প্রদীপকে। ঝলু আর একটু হলে ঝুলিয়ে ফেলেছিলেন। শেষ পর্যন্ত সুমন্ত ক্যাচটি নিয়ে কোন রকমের সামাল দিয়েছেন এবং দলকে সফলতার দোরগোড়ায় নিয়ে যাচ্ছেন। পরবর্তী ব্যাটার সজল, সামনে রাম, অভিজ্ঞ রাম। প্রথম উইকেট তার ঝুলিতে, যদিও রান দিয়ে ফেলেছেন অনেক। এবারে কিন্তু অফ স্টাম্পে দলীয় রান সংখ্যা 99। দলীয় রান 7 রান পূর্ণ হবে কি এই বল থেকে? এবারে কিন্তু অনেকটাই শর্ট, সেখান থেকে প্রথম কথা ক্যাচ হওয়া উচিত ছিল, দ্বিতীয় কথা ফিল্ডিং হওয়া উচিত ছিল, কোনোটাই হলো না শেষ পর্যন্ত। ছয়টি রান উপহার দিলেন, 6টি রান উপহার দেওয়া হলো। প্লেইং 11 থেকে কেউ ব্যাট বা জল নিয়ে ঢুকবেন না। এবারে কিন্তু ক্যাচ হতে পারতো যদি একটু রান আপে থাকতো ফিল্ডার। রান সংখ্যা 106। শেষ বল, সপ্তম ওভারের শেষ বলে দেখা যাক কি অপেক্ষা করছে। ভালো শট, সেখান থেকে আউটফিল্ড স্লো, কিন্তু তা সত্ত্বেও চলে যাবে সীমারেখা অতিক্রম করে। 4টি রান। রান কিন্তু সেইভাবে আজকে নিজের বোলিংটিকে কাজে লাগাতে পারলেন না। 7 ওভার শেষ, 110। এই ওভার থেকে 18 রান, যদিও একটি উইকেট এসেছিল, কিন্তু 18টি রান খরচ হয়ে গেছে। শেষ ওভার, দেখা যাক বলের জন্য কে আসেন। বল হাতে আবার অধিনায়ক হাতে তুলে দিয়েছেন সুমন্ত। প্রসেনজিৎ ব্যাট হাতে। 110 স্কোরবোর্ডে লাস্ট ওভার। অসাধারণ শট, পিক করা শট, সোজাসুজি চলে যাবে ডাউন দ্য গ্রাউন্ড, লং অফের উপর দিয়ে। ড্যাশিং 6।
আবার একবার এবং এই সঙ্গে অসাধারণ কিপিং দেখুন, আমরা আগেই বলছিলাম ঝোলু অসাধারণ স্ট্যাম্পিং। প্রসেনজিৎ বাইরে যেতে হবে। পরবর্তী ব্যাটার সোমনাথ, সৌমেন। পরবর্তী ব্যাটার সৌমেন। বল হাতে সুমন্ত, অনেক প্রচেষ্টার পর একটি উইকেট তার ঝুলিতে। আবার একটি উইকেটের সম্ভাবনা, এখানে ফিরতে হবে সৌমেনকে। সুমন্তের ঝুলিতে আরেকটি, এবারে কিন্তু সুমন্তের এটা হ্যাট্রিক বল। পরবর্তী ব্যাটার পীযূষ, হ্যাট্রিকের দোরগোড়ায় দাঁড়িয়ে সব সুমন্ত। দেখা যাক আজকের দিনে প্রথম হ্যাট্রিকটি চলে আসবে কি। এই সঙ্গে আবার একটি উইকেটের সম্ভাবনা ছিল। তৃতীয় ওভারের পর যেভাবে গোটা দল ফিরে এসেছে, অভাবনীয়, অসাধারণ এখনো পর্যন্ত ব্যাটিং এবং ফিল্ডিং। এবারে কিন্তু স্টেপ আউট করে বাপি বাড়ি যাক। লঙ্গনের মাথার উপর দিয়ে এবার রান সংখ্যা 122। ইনিংসের শেষ বল। এবারে কিন্তু দুটো রানের সম্ভাবনা, ওখানে দুটো রান হয়ে যাবে, হয়ে গেছে। মিসফিল্ড ছিল। এবং নট আউট। এখান থেকে 3 রান। 125, 126 করতে হবে। শেষ হয়ে গেল প্রথম ইনিংস। 125 রানে পুরো দল 8 ওভার সম্পূর্ণ করেছে।